আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভজনক মাছ চাষ। তো সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিগত আমি আমার পেজ থেকে লাভজনক মাছ চাষ থেকে আমি 4টা ভিডিও অলরেডি পোস্ট করেছি। তো রিচ এক্সপেক্টেড লেভেল অনুযায়ী আছে, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়। তো আসলে আমার ভিডিও করার বা আপনাদের কাছে অনলাইনে শেয়ার করার একটাই উদ্দেশ্য। আমাদের দেশের অনেক বেকার তরুণ তরুণী বলতে পারেন, এবং যে কোনো প্রফেশনের মানুষও যেন মাছ চাষ সম্পর্কে অ্যাকচুয়াল তথ্যটা পায় এবং কম খরচে যেন লাভজনক মাছ চাষ করতে পারে। সেজন্যই আমার এটা একটা ক্ষুদ্র প্রয়াস। আসলে যে আমি এভাবে একদম রুট লেভেল থেকে বা প্রাইমারি স্টেজ থেকে ভিডিওগুলো কন্টেন্টগুলো বানাচ্ছি, যে কারণে আসলে আপনারা রিলেট করতে পারবেন যখন আপনারা কর্মক্ষেত্রে যাবেন। তখন এই প্রসেসটা ফলো করলে ইনশাল্লাহ আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। এবং আমি যেহেতু করতেছি, আমার প্র্যাকটিক্যালি আমি কি ফেস করতেছি, কি প্রবলেম ফেস করতেছি ডে বাই ডে, সো সকল আপডেট আপনাদেরকে জানাতে যাচ্ছি বা জানাচ্ছি আপনাদের মাছ চাষটাকে ইজি করার জন্য। তো এইটা হলো আমার বাসার ভিতরে একটা পুকুর। এটা হলো 4 শতকের মতো পুকুর হবে। তো এইখানে আমি রেনু ছেড়েছিলাম হচ্ছে 340 গ্রাম বা 50 গ্রাম, 350 গ্রাম রেনু ছেড়েছিলাম। তো রুই মিরকা ছাড়ছিলাম, পুঁটি ছাড়ছিলাম, আর কার্ফুয়াংরি ছাড়ছিলাম। তো বিগত আমার যে সেকেন্ড ভিডিওটা কাটাইকৃত ধানি কেমন হলো বা ওই রিলেটেড কন্টেন্টটা করেছিলাম। তো ওইখানে আমি মেনশন করেছিলাম কাটাইকৃত ধানি, রুই মিরকা, কার্ফুয়াংরি নিয়ার অ্যাবাউট 20,000 মাছ আমি অলরেডি এই ছোট্ট পুকুরটা থেকে শিফট করে ওই বড় পুকুরটায় দিয়েছি। তো আমার যে প্রজেক্ট এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমার এই ছোট পুকুরটা, বাড়ির সামনে একটা শিং এবং কার্প জাতীয় মাছ একটা পার্টিশন দিয়ে ট্রাই করতেছি, ওইটা দেখাইছি। এবং আরেকটা পুকুর যেটা অলরেডি 2 বিঘার উপরে, যেটাতে আমি কাটাইকৃত রেনুটা শিফট করেছি। তো ওইটাতে বেসিক্যালি আমাদের প্ল্যান হচ্ছে ওইটাতে আমরা আরও মাসখানেক আমাদের রেনুগুলোকে বা ধানিগুলোকে একটু বিল্ড আপ করবো, ফিঙ্গার সাইজে অ্যাটলিস্ট নিয়ে আসবো ধানিগুলোকে, নিয়ে এসে আমাদের বাসার সামনে একটা জায়গা আছে, বলে হাতিয়ার বিল বলে ওইটাকে। ওখানে বেসিক্যালি আমাদের 7 বিঘা একটা দাগে প্লট আছে। তো আমাদের চিন্তাভাবনা যে মাসখানেক পরে হয়তো বিলের পানি শুকিয়ে যাবে, তখন আমরা 7 বিঘা পুকুরটাকে জাস্ট বেঁধে নেব। এবং কিছু পরিকল্পনা আছে। তো 1 মাস আমার 2 বিঘা পুকুরে ওইটাকে ফিঙ্গার সাইজ করে জাস্ট আমরা ওইখান থেকে মাছটাকে শিফট করে দেবো